ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব ক্যামব্রিজ এ লেভেল P2-3 টপিক ওয়াইজ কোশ্চেন। আমরা ফার্স্ট চ্যাপ্টার দিয়ে শুরু করব। আমরা সিকোয়েন্সিয়ালি নেক্সট কোশ্চেনগুলোতে যাব ওয়ান আফটার অ্যানাদার। সো আমরা কিছুদিন হলে শুরু করেছি। আমরা আশা করি যে সামনে কিছু সময়ের জন্য আমরা হয়তো সবগুলো সলভ করে দিতে যাব। আমাদের চেষ্টা আছে টপিক ওয়াইজ আমরা সবগুলো এক্সারসাইজ ধরে ধরে সিকোয়েন্সিয়ালি দেবো, পাশাপাশি আমরা পাস্ট পেপারগুলো দেবো। আপাতত পাস্ট পেপারগুলো আমরা মাঝে মাঝে দেবো র্যান্ডমলি, তারপর আমার টপিক ওয়াইজটা শেষ হলে আমরা হয়তো ফুললি পাস্ট পেপার মিনিমাম 5 ইয়ার্স 10 ইয়ার্স এর মতো করে সবগুলো পাস্ট পেপার সলভ করে দেওয়ার চেষ্টা করব একদম ইজি ভাবে, যাতে করে তোমাদের অনেক সহজ হয়ে যায়। সো আমরা শুরু করি। স্টেট দ্য ডিগ্রি অফ ইচ অফ দ্য ফলোইং পলিনোমিয়ালস। হোয়াট ডু ইউ মিন বাই দিস ডিগ্রি অফ ইচ অফ দ্য ফলোইং পলিনোমিয়ালস? হোয়াট ডু মিন বাই দ্য ডিগ্রি? ডিগ্রি হচ্ছে একটা পলিনোমিয়ালস। সে পলিনোমিয়ালস কি হতে পারে? লিনিয়ার হতে পারে, কোয়াড্রেটিক হতে পারে, কিউবিক হতে পারে, 2 টু দি পাওয়ার 4 5 6 7 হোয়াট এভার ইট ইজ। বাট আমি এই যেমন কোশ্চেন এতে আছে, এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 3। এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 3। তাহলে এটা ডিগ্রি হচ্ছে 3। ডান। জাস্ট এটা জাস্ট পাওয়ারটা দেখবো, ম্যাক্সিমাম পাওয়ার। সো এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত? কোএফিসিয়েন্ট 5 বাট পাওয়ার কত? 1। এক্স মানে এক্স টু দি পাওয়ার 1। সো এটার ম্যাক্সিমাম ডিগ্রি কত? 1। ওকে। তারপরে এখানে যাব, এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 4। তাহলে এটার ডিগ্রিটা কত হবে? 4। এখানে ডিগ্রি কি? 0। এখানে এক্স টু দি পাওয়ার 0 মিন্স 1। সো এক্স অ্যাবসেন্স মিন্স এক্স এর পাওয়ারটা 0। এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 1, ডিগ্রি 1। এখানে এক্স টু দি পাওয়ার 0 মিন্স কিন্তু 1, সামথিং টু দ্য 0 মিন্স 1। সো সেটা পরে লিখি, কিন্তু এখানে এক্স এর ডিগ্রি কত? 0। এখানে এই ডিগ্রিগুলোর সাথে আরেকটা ডিসকাশন করে দিই, এটা যেটা খুবই ইজি হবে। এটা এটা একটা পলিনোমিয়াল, এটা কি? কিউবিক। ম্যাক্সিমাম ডিগ্রি কত? 3, মানে ডিগ্রি হচ্ছে 3। ডিগ্রি যদি 3 হয়, তাহলে এটাকে যখন আমি ফ্যাক্টরাইজ করব তখন আমি 3টা ফ্যাক্টর পাবো, এবং এইটা ইকুয়াল যদি 0 থাকে তখন আমি এই 3 ডিগ্রির জন্য এটাকে যদি সলভ করে আমি এক্স এর ভ্যালু পাবো 3। সো কোনো একটা পলিনোমিয়াল যদি ইকুয়েশন ফর্মে থাকে, ইকুয়াল 0 ফর্মে থাকে, তখন ওই পলিনোমিয়ালের ইকুয়েশন থেকে ডিগ্রি রিপ্রেজেন্টস ইটস রুটস মিন ভ্যালু। যেমন আমি এটাকে যদি সলভ করে আমি এক্স এর কয়টা ভ্যালু পাবো? 3টা ভ্যালু পাবো, ইকুয়াল যদি 0 থাকতো। এটা ইকুয়াল 0 থাকলে ডিগ্রি 1, তো এক্স এর ভ্যালু কয়টা? একটা। এক্স টু দি পাওয়ার 4 আছে, এটা ইকুয়াল যদি 0 থাকতো, এই ইকুয়েশনটাকে সলভ করলে আমি এক্স এর কয়টা ভ্যালু পাবো? 4টা। এটাকে সলভ করলে কত? এক্স এর কোনো ভ্যালুই পাবো না, বিকজ এখানে এক্স অ্যাবসেন্ট। এখানে এক্স এর ভ্যালু কয়টা? ডিগ্রি 1, তার মানে এটাকে ইকুয়াল 0 থাকলে সলভ করলে একটা ভ্যালু পাবো। এটা ইকুয়াল 0 মিন্স 1, সো এটার কোনো ভ্যালুই নাই, এক্স এর কোনো ভ্যালু এখানে হবে না। সো ডিগ্রি রিপ্রেজেন্টস দিস পলিনোমিয়াল ইকুয়েশনস দ্য ভ্যালু অফ দিস আননোন। ওকে, খুবই সিম্পল এটা। এখন আমি কোশ্চেন 2 তে যাব। এটা এইটুকুই, খুবই সিম্পল এটা। তো জাস্ট আমি ওর সাথে এক্সট্রা কিছু অ্যাড করে দিলাম। কোশ্চেন 2 তে যাব। এটা px, এটা qx। যেটা খুব প্রবলেম হয়, আমি যখন অ্যালজেব্রাগুলো ক্লাস দিই, ইভেন ও লেভেলের ক্লাস নিলেও আমি সেখানে এই টপিকগুলো একটু সিরিয়াসলি নিয়ে খুব নিখুঁতভাবে করানোর চেষ্টা করি, কিন্তু স্টুডেন্টরা একটু মাথা ঘামায় যে না, এত ইজি বিষয় এত এত বেশি পড়তে হবে, এত সিরিয়াস নেবো কেন। কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোর জন্য, খুব বড় বড় ম্যাথগুলোর জন্য একটু প্রবলেম অ্যারাইজ করে ফেলে। সো আমি এখানে কোশ্চেন এতে যাব। 2a, 2a তে কোশ্চেন কি বলতেছে? কোশ্চেন 2a, ওকে, কি বলতেছে এখানে? px আর qx কি করতে বলছে? প্লাস করতে বলছে। সো px এর ভ্যালু কত? সো আমি px প্লাস qx নিলাম, ইকুয়াল px এর ভ্যালু কোনটা? এটা। সো 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1 প্লাস আছে প্লাস qx এর ভ্যালু কোনটা? এটা। x স্কোয়ার প্লাস 3x প্লাস 7। ওকে, এইবার আমি যেটা করব, আমি সবসময় আননোন কনসিডার করব। এখানে এক্স স্কোয়ার আছে, আর কোথায় কোথায় এক্স স্কোয়ার আছে, সবগুলো এক্স স্কোয়ারকে একসাথে করে ফেলবো। সো 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সো ইট উইল বি 4x স্কোয়ার। এক্স স্কোয়ার ডান। দেন আমি এক্স দেখবো, এখানে প্লাস 4x, এখানে প্লাস 3x, সো কি হবে? প্লাস 7x। এক্স টার্ম ডান। এবার কনস্ট্যান্ট -1 প্লাস 7, ইট উড বি প্লাস 6। শেষ। এটা হলো আমার এই px প্লাস qx এর ভ্যালু। সো আমি এখানে এই যে ডিগ্রিগুলো, সিমিলার ডিগ্রিগুলো একসাথে রাখবো আমি, সিমিলার। আর এটা ডিসেন্ডিং অর্ডার মিনস এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার থাকবে, তারপর আস্তে আস্তে ডিসেন্ডিং অর্ডারে যাবে। যেমন এখানে এক্স স্কোয়ার ডিগ্রি 1 2 0, সরি 2 1 0 ডিগ্রি। সো আশা করি এটা বোঝাতে পেরেছি।
আমি কোশ্চেন 2-3 তে যাব, কোশ্চেন বি তে যাব, 2b। বি তে সেম কি হবে, 4x³ প্লাস 5x², আমি ডিরেক্ট এই px এর ভ্যালুটাই নিচ্ছি, মাইনাস 7x প্লাস 3 প্লাস আছে, এই যে প্লাস দিলাম, qx এর ভ্যালু কোনটা, এটা x³ মাইনাস 2x² প্লাস x মাইনাস 6। সো x³ একটা, এখানে 4x³ প্লাস x³ সো ইট উড বি 5x³, তারপর x² দেখবো, 5x² মাইনাস 2x² সো প্লাস 3x² মাইনাস 7x প্লাস x সো হবে কি মাইনাস 6x প্লাস 3 মাইনাস 6 হবে কি মাইনাস 3। এটা হবে এই দুটার অ্যাডিশন, px প্লাস qx ফর কোশ্চেন বি। ওকে, সো আমি একটু ডিফারেন্ট কিছু খুঁজতেছি। আচ্ছা ওকে, কোশ্চেন সি তে যাই। কোশ্চেন সি যেটা হবে এইটারই, সো px এর ভ্যালু কোনটা, এটা লিখে ফেলি, 3x⁴ মাইনাস 2x³ প্লাস 7x² মাইনাস 1 px, দেন প্লাস আছে প্লাস, তারপর কি qx এর ভ্যালু কি আছে মাইনাস, কি হবে তাহলে মাইনাস 3x, যেহেতু সামনে প্লাস আছে তখন এটার ব্র্যাকেট না দিয়ে ডাইরেক্ট মাইনাসই দিয়ে দেবো আমি। ওকে, প্লাস থাকলে তখন আর দেওয়া, মাইনাস থাকলে ব্র্যাকেটটা দিয়ে একটা স্টেপ বাড়ায় ফেলতাম। সো মাইনাস 3x মাইনাস x³ প্লাস 5x⁴ প্লাস 2, ম্যাক্সিমাম ডিগ্রি কত x এর, 4, সো 4টা আগে লিখবো, 3x⁴ প্লাস 5x⁴, it will be 8x⁴, then x³ minus 2x³ minus x³ minus 3x³ x², 7x², নো আর কোনো এক্সারসাইজ x² নাই এখানে, সো প্লাস 7x², তারপর কি x টার্ম মাইনাস 3x, একটাই মাইনাস 3x, তারপর কনস্ট্যান্ট মাইনাস 1 প্লাস 2 প্লাস 1, ডান। এটা হলো আমার দুটা সলভ করে ফেললাম। সো আমি এই যে বারবার বলতেছি, আমি সিমিলার ডিগ্রিগুলো কিন্তু একসাথে অ্যাডিশন সাবট্রাকশন করব, যা এখানে x⁴ আছে, আমার এখানে x⁴ খুঁজবো, আমি পুরো x⁴ গুলোকে একসাথে রাখবো, দেন x³ গুলোকে একসাথে রাখবো, x² একসাথে রাখবো। আমি x² কে কখনোই x³ এর সাথে কিন্তু প্লাস মাইনাস করা পসিবল হবে না, সো এটা সেপারেটলি আমাকে করতে হবে। আমি কখনো ডিগ্রি 2 লাইক x² এর সাথে আমি x⁴ কে প্লাস করতে পারবো না, এই দুটো ডিফারেন্ট। আমি x³ কে x⁴ এর সাথে প্লাস করতে পারবো না, সো সিমিলার ডিগ্রিগুলো একসাথে থাকবে। কোশ্চেন সি গেল, এরপর কোশ্চেন ডি তে আসি। কোশ্চেন ডি, px এর ভ্যালুটা কত আছে, এইটা 2 মাইনাস 3x⁴ প্লাস 2x⁵, দেন প্লাস আছে প্লাস, এবার qx এর ভ্যালুগুলো হচ্ছে এটা 2x⁴ প্লাস 3x³ মাইনাস 5x² প্লাস 1। এখন এখানে আমি ফার্স্ট ডিগ্রি খুঁজবো, হাইয়েস্ট ডিগ্রি কত, 3, 5, 4, 3, 2, so 5 is the highest degree of this expression, so 2x⁵, write down first, then 4 খুঁজবো, 5 এর পরে কি 4, এই যে 4 আছে, 4 কি একটাই আছে, সো এটা প্লাস 2x⁴, দেন x³ খুঁজবো, মাইনাস 3x³ প্লাস 3x³ প্লাস মাইনাসে ক্যান্সেল। আমি জানি যে সেম থিং যখন আমরা সাবট্রাক্ট করি 0 হয়, ডিভাইডেড করলে সেম থিংস 1 হবে, সো এটা গেল x³ ডান। এবার x² একটাই আছে, মাইনাস 5x², then x term, no, there is no x term, okay, then constant 2 আছে, 2 plus 1 3, 2 plus 1, so 3, ascending order হলো ডান। ওকে, এবার কোশ্চেন ইতে যাব। কোশ্চেন ইতে যেটা হবে, px এর ভ্যালু আছে এইটা, সো কি আছে 3 প্লাস 2x মাইনাস 4x² মাইনাস x³, এটা কি px এর ভ্যালু, প্লাস qx, সো প্লাস qx এর ভ্যালু হচ্ছে এটা 1 মাইনাস 7x প্লাস 2x²। ওকে, সো এখন এখান থেকে আমি ডিসেন্ডিং অর্ডারে যাব ডিগ্রি x এর, সো ম্যাক্সিমাম পাওয়ার কত 1 2 3 1 2, সো 3 ইজ দ্য ম্যাক্সিমাম, সো মাইনাস x³, এখানে সাইনের কথা আরেকটা বলি, যেটা মাঝে মাঝে কিছু ছেলেবেলা একটু উল্টাপাল্টা করে কিছু স্টুডেন্ট, আমি কিন্তু যে কোনো এক্সপ্রেশন নাম্বারের যে সাইনটা, পেছনের সাইনটা কখনো কনসিডার করব না, ইন ফ্রন্ট অফ দিস যেটা থাকবে সেটা,
যেমন এক্স কিউব লিখবো, আমি এর পিছনে কি আছে সেটা দেখবো না, আমি দেখবো এক্স কিউবের সামনে কি সাইন আছে, মাইনাস, সো আমি মাইনাস পুট করবো, ডান। দেন এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, তাহলে সরি মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, সো মাইনাস 4 থেকে প্লাস 2 গেলে মাইনাস 2 থাকে, সো মাইনাস 2x স্কোয়ার। দেন এক্স টার্ম প্লাস 2x মাইনাস 7x, সো মাইনাস 5x। দেন কনস্ট্যান্ট 3 1, এই 3 সামনে কি প্লাস, 1 এর সামনে প্লাস, প্লাস প্লাস প্লাস, 3 প্লাস 1 4। এখানে কিন্তু প্লাস মাইনাসে একটা দুটো এদিক সেদিক হতে পারে, এটাকে অন্যভাবে আবার নিও না যেন, ক্যালকুলেটর ছাড়া করতেছি তো, ওকে। এটা গেল। এইবার এই সেম জিনিসগুলোই আমি কিসে করব, 3 তে বলছে ফর ইচ অফ দ্য পেয়ার্স অফ পলিনোমিয়াল গিভেন ইন কোশ্চেন 2 মিন্স দিস px মাইনাস qx, আমি এতক্ষণ প্লাস ধরে করলাম, এবার আমরা মাইনাস ধরে করব, ওকে, নো প্রবলেম। এটা কোশ্চেন 3 এর জন্য। কোশ্চেন 3 ফার্স্ট হচ্ছে আমি এতে আসলাম, কোশ্চেন 3 এর জন্য 3a, দুটো জায়গা থেকে গেল, এখান থেকে 3, এখান থেকে a, ওকে। সো 3 এর জন্য px এর ভ্যালু কোনটা, এইটা 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 1 px, px গেল মাইনাস, px এর পরে কি আছে এখন, মাইনাস বলছে এখানে, এই যে মাইনাস qx, আমি এখানে চট করে একটা ব্র্যাকেট দিয়ে ফেলবো সব সময়ের জন্য, তোমরা অনেকে দিতে চাও না কিন্তু তারপরে দিয়ে ফেলবা, মাইনাস থাকলে চেঞ্জ হবে এটা। সো এখানে কি আছে, qx এর ভ্যালুটা x স্কয়ার প্লাস 3x প্লাস 7, ওকে। দেন আমি একটা লাইন বাড়াবো এখান থেকে, 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 1, এই যে ব্র্যাকেটটা উঠে দেবো এই মাইনাসটার জন্য, এর সামনে কি আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 3x প্লাস মাইনাসে মাইনাস 7। সো ফাইনাল আনসারটা তাহলে কি হবে আমার, x স্কয়ার কয়টা আছে, 3x স্কয়ার মাইনাস x স্কয়ার, সো 2x স্কয়ার প্লাস 4x মাইনাস 3x প্লাস x minus 1 minus 7 minus 8. This is the final answer. Okay, 2a. তারপরে 2b, 3b, এখান থেকে 3, এখান থেকে b, ওকে। ফার্স্ট px, এটা 4x কিউব প্লাস 5x স্কয়ার মাইনাস 7x প্লাস 3, এটা গেল px। দেন মাইনাস আছে, মাইনাস qx এর জন্য এখন আবার কি করব, ব্র্যাকেট ইউজ করব, qx এ কি আছে, এটা x কিউব মাইনাস 2x স্কয়ার প্লাস x মাইনাস 6, সো 4x কিউব পজ করে 4x কিউব প্লাস 5x স্কয়ার মাইনাস 7x প্লাস 3, এই মাইনাস থাকার জন্য ব্র্যাকেট উঠে গেলে প্লাস মাইনাসে মাইনাস x কিউব মাইনাস মাইনাসে প্লাস 2x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 6, ওকে। সো এখন আমি x কিউব দেখবো কোথায় কোথায় আছে, ম্যাক্সিমাম ডিগ্রি 3, 4x কিউব মাইনাস x কিউব, সো ইট উড বি 3x কিউব, x স্কয়ার প্লাস 5x স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস 7x স্কয়ার, দেন মাইনাস 7x মাইনাস x মাইনাস 8x, 3 প্লাস 9 প্লাস 3 প্লাস 6 প্লাস 9। সো এটা হলো আমার কোশ্চেন বির জন্য। সো মাইনাস থাকলে জাস্ট মাইনাস দিয়ে সেম ভাবে সিম্পলিফাই করব। সো আশা করি এটার ই করে দিলে আর বাকিগুলো আর করতে হবে না, ইটা করে দেয় এখন 3 এর জন্য ই জাস্ট মাইনাসের জন্য। সো px এর ভ্যালু কোনটা, এটা, সো 3 প্লাস 2x মাইনাস 4x স্কয়ার মাইনাস x কিউব মাইনাস, এটা px গেল, এবার কি qx উইদিন ব্র্যাকেট 1 মাইনাস 7x প্লাস 2x স্কয়ার, ওকে। সো এটা গেল। এখন এটাকে আমি সিম্পলিফাই করব, 3 প্লাস 2x মাইনাস 4x স্কয়ার মাইনাস x কিউব প্লাস মাইনাসে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 7x প্লাস মাইনাসে মাইনাস 2x স্কয়ার। এখন আমি ডিগ্রিগুলো একসাথে লিখব, আমার ম্যাক্সিমাম ডিগ্রি কি 3, সো মাইনাস x কিউবের সামনে মাইনাস আছে, তারপরে স্কয়ারটা মাইনাস 4x স্কয়ার মাইনাস 2x স্কয়ার, ইট উড বি মাইনাস 6x স্কয়ার, দেন x প্লাস 2x প্লাস 7x প্লাস 9x, কনস্ট্যান্ট 3 মাইনাস 1, সো প্লাস 2, 3 প্লাস 3 মাইনাস 1 প্লাস 2, এটা আমার কোশ্চেনই ডান। সো এইভাবে আমরা এই পলিনোমিয়ালগুলোকে আমরা সিম্পলিফাই করতে পারি, ভেরি সিম্পল এটা। সো কোশ্চেন 3 ডান।
কোশ্চেন 4 থেকে শুরু করে নেক্সট কোশ্চেনগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করবো এখান থেকে কিছু কিছু করে শেষ করে দেওয়ার জন্য। তারপর ইকুয়েশনস এন্ড আইডেন্টিটিস আছে। ওকে, so no more today. Nice to meet you again in the next class. Stay with us with our YouTube channel as well as our Facebook page. Thank you so much.